হরে কৃষ্ণ। সেই ভাগবত কথাই কিছু বলবার চেষ্টা করছি। নিশ্চিন্ত জীবনযাত্রার জন্যে, উদ্বিগ্নতা থেকে মুক্ত হবার জন্যে গীতাকে নিজের জীবনের সঙ্গে জুড়ে রাখো। জীবনে আনন্দের স্থিতি আনতে হবে। বাইরে কাজ তো করতেই হবে, কিন্তু ভেতরে যাতে মন শান্ত থাকে, তবেই তো লাভ। বাইরে কর্ম আর অন্তরে ভক্তিভাব, এটা খুব জরুরি। বাইরে ক্রিয়া হতে থাকুক আর অন্তরে বিশ্রামের অবস্থা, কোনো পরিশ্রম নয়। বাইরে কর্ম, ভেতরে কোনো আসক্তির ভাব নয়, মনে কোনো সংকল্প বিকল্প নয়। এই রকম স্থিতি আনতে হবে। একদিনে তো হবে না, কিন্তু বুঝতে হবে যে ভেতরকে আমার শান্ত রাখতে হবে। আর বাইরে তো কর্ম আমায় করতেই হবে, সেখানে নানা স্থিতি পরিস্থিতি সবই আসে। তো এই রকম স্থিতি আমাদের যখন হতে থাকবে, তখন বাইরের কর্ম বাইরেই থেকে যাবে, কিন্তু অন্তরে কোনো প্রতিক্রিয়া হবে না। ভেতরে শুধু ভগবানকে রাখো, একটা শান্তির স্থিতি। শরীর থেকে কর্ম করো আর মন প্রভুর প্রতি আসক্ত করো, না হলে তুমি এগুতে পারবে না। এই যাত্রায় সদাই সজাগ থাকতে হবে যে আমার আসল মূল কর্ম হলো প্রভুর সঙ্গে জুড়া। সেই জুড়তে গেলে ভেতরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সেই জন্যে বিক্ষিপ্ততা, ক্ষিপ্ততা বা দুর্ভাবনা, দুশ্চিন্তা সব বাইরে রাখবার চেষ্টা করতে হবে। যে কর্ম করতে গেলে এসব তো আসবেই, কিন্তু আমায় নিজেকে তো নিজে ঠিক রাখতে হবে। আর সেই জন্য প্রভুর স্মরণ খুব দরকার। তোমার দোষই তোমায় দুঃখের জীবনে নিয়ে চলেছে। স্বাভাবিক আমরা বুঝি দুঃখ মানেই হলো যে ভুল কর্মের পরিণাম। তাই কোনো কিছুতে তোমার লোভ এলে আর তাতে যদি কেউ বাধা দেয়, তাহলে তো তোমার ক্রোধ উৎপন্ন হয় যে আমাকে এটা পেতে দিচ্ছে না, বা দ্বেষ উৎপন্ন হয়। তাই লোভের জন্যে অপরের দোষ দেখাও বেড়ে যাচ্ছে, অথচ সে তো তোমার ভালো চাইছে, কিন্তু তুমি তোমার লোভকে পরিপূর্ণ করবার জন্যে অনর্থক তার প্রতি দেশভাব তৈরি করছো। যদি ক্ষমার গুণ নিয়ে দেখো, যে ও তো আমাকে ঠিক পথে রাখবার চেষ্টাই করছে, ভালোই তো বলছে, তাই যত অপরের গুণ দেখবে অত তোমার রাগ কমে যেতে থাকবে। কারণ ইচ্ছা থেকেই তো কামনা বাড়ে, আর সেখানে বৈরাগ্য ভাব আনলে কামনা কমবে। তোমার প্রিয় বস্তু বা প্রিয় ব্যক্তি না পেলে তোমার তো মনে ক্ষোভ উৎপন্ন হয়। তাই প্রেমীর বিয়োগে শোক হয়, কিন্তু ভাবো তোমার পরম প্রেমী সেই অমর চৈতন্য, সে তো তোমার সঙ্গেই আছে। বাইরের প্রেমী তো আসবে যাবে, অনন্ত জন্মে অনন্ত প্রেমী হয়েছে, সব এসেছে গেছে। তাই এখানকার প্রেমী আসবে আবার চলেও যাবে। তাই ভক্তি বাড়ালে তোমার শোক চলে যেতে থাকবে। যত ভগবানের ওপর নিজেকে জুড়বে, অতই অন্যর উপর চাওয়ার যে আসক্তি সেটা কমতে থাকবে। তোমার দোষই তোমার কর্মবন্ধনের কারণ, আবার পুণ্যকর্ম তোমার কর্মবন্ধনের কারণ।
কারণ পুণ্যকর্ম করেও তো তুমি শুভ ফলই চাইবে। এই চাইছো যতক্ষণ ফল ভোগ করতে, ততক্ষণ কর্মবন্ধন। সেই জন্যে পাপের ফল তো আমরা কেউ চাই না, আর পুণ্যের ফলও ভগবানকে অর্পণ করো, যে আমি চাই না। পাপ পুণ্য সব ফল তুমি নিয়ে নাও, আর আমাকে আগে এগুবার শক্তি দাও। তাই এই কর্মবন্ধনের জন্যেই তোমার কোটি কোটি জন্ম হয়েই চলেছে। এই দোষের জন্যেই তো রাত দিন খাটার পরও তোমার দুঃখ শোক লেগেই আছে। তাই এই জন্মে তো বটেই, এমনকি মরবার পরও পাপ তোমার পিছু ছাড়ে না। সৎসঙ্গে তোমার মনকে এমনভাবে সেট করো যাতে তোমার পা ঠিক জায়গায় পড়তে থাকে। ভুল রাস্তায় যাচ্ছ না ঠিক রাস্তায় যাচ্ছ, কে তোমাকে বোঝাবে? কারণ যে অভ্যেস নিয়ে তোমার জীবন চলছে, তোমার পুরনো অভ্যেস, সব স্বভাব, সেই স্বভাব আর অভ্যাসের মধ্যেই গোলমাল আছে। আর তাকে শুদ্ধ করতে গেলে ঠিকটা আগে জানতে হবে, ভুলটাকেও জানতে হবে। কিন্তু তুমি যা করো সেইগুলোকেই সব ঠিক মানো, কিন্তু যখন একটু ভালো করে বুঝে যাবে এইগুলোর মধ্যে অনেক ভুল আছে, তবেই তো তোমার কিছু জীবনযাত্রার সুন্দরতা আসতে থাকবে। তাই তোমার মোহ, তোমার অজ্ঞানতা, এসবকে সামলাও, আর ঠিক ঠিক জায়গায় যাবার পরিকল্পনা নিয়ে এসো, যাতে পাপের বৃদ্ধি আর না হয়। কারণ ঈশ্বরের সঙ্গে তো তোমার সম্পর্ক সনাতন, অর্থাৎ চিরকালের, অনাদি। ঈশ্বর চেতন, তুমিও চেতন। সংসার মরে, শরীরও মরে। ঈশ্বর অমর, আত্মাও অমর। ঈশ্বরের সুপুত্র হওয়া সত্ত্বেও তুচ্ছ কারণে মোহের বশে তুমি চিন্তায় টেনশনে জীবন কাটিয়ে চলেছ। কাম ক্রোধ লোভ মোহ অহংকার হিংসা ঘৃণা, এর জন্যে সেই চৈতন্য আত্মাকে তোমার দূষিত মনে হচ্ছে। শরীরের সঙ্গে প্রেম করবার জন্যই তো এইসব দোষ এসেছে। তুমি তো এই শরীরকেই নিজে মানো। যা আসে তা যায়, এটাই সংসারের সিদ্ধান্ত। অপরের নিন্দা করা তো ভয়ানক অন্যায়। সবাই নিজের কর্মফল ভোগ করছে এবং তার সবাইয়ের নিজের নিজের স্বভাব অভ্যেস তো থাকবেই। যে দেশপূর্ণভাবে অন্যকে দেখে, তার মধ্যে নিন্দারূপী পাপের প্রবৃত্তি তো আসবেই। যদি তোমার নজরে গোলমাল থাকে, দৃষ্টিতে তেরে দোষ হ্যায় দুনিয়া নিহারতি, অর্থাৎ তোমার দৃষ্টিতে যদি দোষ থাকে, তুমি যাকেই দেখবে সেইখানেই দোষ খুঁজবে আগে। ফলে কি হচ্ছে, তার মধ্যে যে গুণ থাকা সত্ত্বেও সেইগুলোর বিচার তোমার ভেতরে আসবে না। তাহলে প্রবৃত্তিটা তোমার এমন হয়ে যাচ্ছে যে দোষের প্রবৃত্তি। আর এত সব দোষ থেকে নিবৃত্তি পাবার জন্যে একটাই রাস্তা, ভগবানে মন লাগাও। না হলে এই সব তোমাকে ভ্রমিত করে রেখেছে। তোমার বোধ হচ্ছে এইগুলোই সব ঠিক। দেখো, যদি তুমি জানো এইটার ফল এই রকম হবে,
তাহলে তো তুমি সেরম ফলটা চাইবে না, খারাপ ফল। কিন্তু কর্ম তুমি করে ফেলছো কারণ তোমার স্বভাব অভ্যেস, অথচ তুমি জানো যে এইটার ফল এইরকম দূষিত আসতে পারে, কিন্তু নিজেকে আটকাতে পারছো না। এই চিত্তের বিশ্রান্তি থেকে সামর্থ্য আসে। এই ভেতরকে যত শান্ত রাখবার চেষ্টা করবে, বোধপূর্বক বাঁচতে হবে। বোধং শরণং গচ্ছামি, যত বোধের শরণে যাবে। একটু থমকে তো দাঁড়াও। দোষের তো অন্ত হয়, কেন হবে না? দোষ যেমন করছো, দোষকে কমানোও যায়। তাই যত যত আবশ্যক বুদ্ধি বাড়বে, অত অত দোষ কমতে থাকে। আবশ্যক বুদ্ধিকে বাড়াও, যে বুদ্ধি তোমার সত্যি দরকার। দেশ এবং কপট তোমার অবনতির মুখ্য কারণ। অন্যকে ঠকিয়ে তোমার কি লাভ? লাভ তো তোমার হয়ই, নাহলে তুমি ঠকাতে যাবে কেন? কিন্তু সেই লাভ তোমাকে কত কষ্ট দেবে আরো, এইটা তোমার জানা নেই। সাময়িক তোমার লাভ হতে পারে, তাৎকালিক, কিন্তু তার ফল তো একটা আছে, কারণ তুমি কপট করেছো। তাই ভজন করতে মন্দিরে তো যাও, কিন্তু হৃদয় মন্দির তো অপবিত্র। তাহলে বলো যে অপবিত্র হওয়ার জন্যে বাইরের ভজন তো হৃদয়ে প্রবেশ করছে না। তাই সৎসঙ্গ শুনতে থাকলে তোমার হৃদয় মন্দির শুদ্ধ হতে থাকবে। কারণ যখনই তুমি শুনছো, তো তখন ভগবানের এই কথা তোমার কান দিয়ে তোমার ভেতরে প্রবেশ করছে, এবং ভেতরের নোংরাকে সে পরিষ্কার করতে চাইছে। কারণ ভগবানের কথাও তো পবিত্র জায়গাতেই থাকতে চায়। অপরের মধ্যে তুমি যেসব দোষ দেখছো, জানবে তা তোমার মধ্যেও আছে। সবাই আমরা ঘুরে ফিরে এই রকমই করছি। হয়তো এখন ও একটা কিছু দোষ করলো, ঠিক আছে, তুমি করনি, কিন্তু তুমিও হয়তো আগে করেছো বা পরে করবে। কারণ এই কর্মের প্রবৃত্তি সবাইয়ের মধ্যে না প্রায় একই রকম। এই স্বভাব অভ্যেস সংসারের মানুষের, একে অপরের থেকে আমরা শিক্ষিত। তাই দেশের দৃষ্টি, অভিযোগের দৃষ্টি, এসব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো। তুমি খালি নিজের উন্নতির দিকে নজর দাও, শুধু নিজের কথা বেশি ভাবো। খালি খালি কারুর কারুর কথায় তুমি যদি ইনসাল্টেড ফিল করো, তাহলে কি করে তুমি বাঁচবে? সবেতেই তোমার যদি এত অহংকার থাকে, এত অভিমান থাকে, কারুর কোনো সামান্য কথাও তুমি গ্রহণ করতে পারছো না, অথচ তুমি কত বলে দিচ্ছ অশোভন কথা। না, তাই জীবনের প্রতি দৃষ্টি এসে যাক, এটাই সবচেয়ে বেশি দরকার। তাই নিজেকে মূল্য দাও, তো তুমি মূল্যবান হয়ে যাবে। হরে কৃষ্ণ। কথাকে এখন বিরাম দিই, আবার বলবো।